কোথায় গেল আমার সেনাপতিরা? আদেশ করুন মহারাজ। এই সেনাপতি, আমার তো কন্যা বিবাহ যোগ্য হয়ে গেল রে, এবার তোর বিয়ে দিতে হবে তো রে, শুধু যোগ্য পাত্র পেলেই হলো। আপনি ঠিক বলেছেন মহারাজ। সব রাজ্যে দূতকে দিয়ে খবর পাঠাও আর আমার রাজ্য ঘোষণা করে দাও। আগামীকাল যে আমাকে গল্পে হারাতে পারবে তার হাতে আমার একমাত্র কন্যা মালাকে তুলে দেবো। যে আমাকে গল্পে হারাতে পারবে না তার যাবে গর্দান। Oh my god. যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। রাই রাই কান্না ওই এই ব্যাপার, মানিকপুর রাজ্যে চলছে বাম্পার অফার। অর্ধেক রাজত্ব রাজকন্যা হবে তার, তিলকপুরের রাজকুমার রাজ দরবারে আসিছে। মহারাজ, এক রাজ্যের রাজার ছিল 3টি কন্যা। রাজা ভাবলো তার কোন মেয়ে তাকে কত ভালোবাসে সেটা পরীক্ষা করবে। যেমন ভাবা সেমন কাজ। একদিন রাজা তার 3 কন্যাকে তার সামনে ডাক দিলেন, কে কেমন আমাকে ভালোবাসেন? বড় মেয়ে বললো, বাবা আমি তোমায় মধুর মতো ভালোবাসি। আর মেজো মেয়ে বললো, আমি তোমায় চিনির মতো ভালোবাসি। আর ছোট মেয়ে বললো, বাবা আমি তোমায় নুনের মতো ভালোবাসি। আর সঙ্গে সঙ্গে রাজা তার ছোট মেয়েকে বনবাস করলেন। চিনি আর মধু দিয়ে রান্না করা খাবার রাজা বেশি খেতে পারল না, আর নুন দিয়ে রান্না করা খাবার রাজা চেটে ফুটে খেলো। তখন তার মেয়ে জিজ্ঞেস করলো, কোন খাবার সব থেকে ভালো হয়েছে? তখন রাজা তার ছোট মেয়েকে চিনতে পারলো এবং রাজা বুঝতে পারলো সবকিছুর সমান মূল্য আছে। রাজা মশাই, আমার গল্প তাহলে এখানেই শেষ। না বাবা, তুমি তোমাকে হারাতে পারো না, শর্ত মতে এখন তোমাকে কারাগারে যেতে হবে। কোথায় গেলে আমার সেনাপতি? আজ্ঞা করুন মহারাজ। যাও এই রাজকুমারকে কারাগারে নিক্ষেপ করো। Oh my god. তুমি তোমার বাড়ির রাখাল, তুমি কি আমাকে হারাতে পারবে? মহারাজ, আমি আপনাকে হারাইতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, তোমার শর্ত বলো। আমি গল্প বলতে বলতে থামবো, সেখানে বলতে হবে আপনাকে। তারপর শুরু করে দাও গল্প। এলাক রাজার রাজ্যে এক ছিল ইঁদুরের পরিবার। তারপর ইঁদুর যাতে ধান চাল খাইতে না পারে সেজন্য রাজা একটা ঘর বানাইলো। তারপর আর এইদিকে ইঁদুর কিছু খেতে না পেরে দেওয়াল ফুটা করে একটা ধান বের করলো। তারপর বাটা একটা, তারপর 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 একটা, একটা। যাও বাবা, তুমি গল্প শেষ করো, তুমি এখন জিতে গেছো। রাজত্ব রাজকুমারী তোমার।